সিম্বা কোথায়? এই তো আয়। বাবা বাচ্চা এসে গেছে। দাদা কোথায়? দাদা তোমার দাদা কোথায়? আচ্ছা ঠিক আছে, চলে গেছে বিস্কুট খেয়ে চলে গেছে। ছেড়ে দাও। চলে গেছে ছেড়ে দাও। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ডে উইথ আ নিউ ব্লগ। আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে 10:38 মতো। পুরো রেডি, শুধু জুতো তো পরা নেই আজকে। ওই বৃষ্টি যে স্লিপারটা আছে ওটা পরবো, পরে গাড়িটাও বার করিনি, গাড়িটা বার করবো কারণ আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তো ওই জন্য আগে থেকে বার করিনি। ফালতু করতে এমনি তো সারাদিন ভিজবেই, একটু আগে না কমই হয়ে গেলাম 1-1.5 ঘন্টা, তো হয়ে গেলাম গাড়িটা বার করবো, করে বেরিয়ে যাবো। মোটামুটি সব হয়ে গেছে। কুটুসকে আনতে মামি যাচ্ছে, আর পিঙ্কি সকাল থেকে মিটিং চলছে প্রায় 9:30 থেকে। আর সেই আর কি, বাকি তো যেরকম দিন চলে সেরকমই চলবে অ্যাজ ইউজুয়াল। কালকে আবার সকালবেলা মিটিং আছে, মানে কালকে সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে। যখন সকাল সকাল উঠবো, আজকে কুটুস স্কুল দিতে যায়নি, আমাকেও ডাকেও নি। এবার কালকে রাতে শুতেও দেরি হয়ে গেছিলো, তো আজকে সেরকম রাতেই শুয়ে পড়তে হবে, কারণ কালকে 7টা নাগাদ মোটামুটি উঠে গেলে একবার ওকে স্কুল দিয়েছে রেডি ফেডি হয়ে 8:30-9:15টার মধ্যে বেরিয়ে যাবো। শিবনা তো মনে হয় মাইকেল না ওরকম টাইমেই এসে দাঁড়াবে। এবার দেখছি বৃষ্টি হলে কী করবো, আর বৃষ্টি না হলে কী করবো এখন ভেবে উঠতে পারিনি। তো লেটসি, কালকে ভাববো আপাতত। এই মুহূর্তে চলো বেরোই, কারণ টাইম তো হয়ে গেছে বুঝতেই পারছো। তো চলো বেরোই আপাতত, বাকিটা এসে কথা হবে। A few hours later. তেল নেই তো। সিম্বা কোথায়? এই তো আয়। বাবা বাচ্চা এসে গেছে। দাদা কোথায়? দাদা তোমার দাদা কোথায়? আচ্ছা ঠিক আছে, চলে গেছে বিস্কুট খেয়ে চলে গেছে। ছেড়ে দাও। চলে গেছে ছেড়ে দাও। হ্যাঁ, এখন বাজে বেসিক্যালি ওই 12:50 মতো। তা মনে হয় ওখানে বাজে। যাই হোক, নতুন প্রবলেম একটা শুরু হয়েছে না, রাতে হাঁসফাঁস করছি খাওয়া দাওয়ার পরে। তো অলরেডি ডিনার হয়ে গেছে, সেই একই প্রবলেম, হাঁসফাঁস করছি। যাই হোক, কালকে সকালবেলা ট্রেনিং আছে, মোটামুটি 7টার সময় উঠে পড়তে হবে। 7টার সময় উঠে তারপর ভাবছি কুটুসকে স্কুলে দিয়ে আসি, স্কুলের দিয়ে এসে তারপর স্নান ফান করে রেডি হবো। 8:30টার সময় আসবে শিবনাথ এসে দাঁড়াবে মাইকেল নগর। সেখান থেকে যদি বৃষ্টি না পড়ে তাহলে বাইকে করে যাবো অ্যাক্রোপলিস, যদি বৃষ্টি পড়ে তাহলে বাসে করে যাবো অ্যাক্রোপলিস। এবার এসি বাস পাওয়া খুব চাপ আমাদের এখান থেকে, তো জানি না কীভাবে যাবো। সেরকম হলে এয়ারপোর্ট যাবো, এয়ারপোর্ট থেকে এসি বাস করে যাবো, কারণ মাইকেল নগর থেকে এসি বাস সকালবেলা পাওয়াটা খুব দুষ্কর। যায়, বাট আমি খুব রেয়ার পাই, একবারই মনে পেয়েছি আজ অব্দি এত বছরে। তো এই হলো ব্যাপার আপাতত, এই হলো আজকের। আচ্ছা, বাইকের কেসটা বলি, বাইকের স্টোরিটা তোমরা দেখলে মাঝখানে। এবার ঘটনাটা হয়েছে, আজকে সৌরভদা মিটিওর নেবে, কাল পরশু থেকে চলছে প্রোগ্রামটা। এবার তো আমি আর সৌরভদা বিকেলবেলা লাঞ্চ ফাঞ্চ করে বেরোলাম মিটিওর দেখতে। দেখলাম একটা জায়গায়, দেখে তারপর ভাবলাম আর একটা শোরুমে যাই। সেই করতে করতে আলটিমেটলি আমরা পৌঁছলাম বারাসাত পার করে, টাকি রোড ভেতর দিয়ে গিয়ে কদম্বগাছি। সেখানে একটা শোরুমে পছন্দ হলো, তাহলে এত দূর থেকে নেবো, তার থেকে লোকাল এরিয়া থেকে নেওয়াই ভালো। আবার চলে এলাম আমরা মধ্যমগ্রাম, সেখান থেকে তারপর মিটিওরটা রিসিভ করলাম, সৌরভদা নিয়ে তারপর চলে গেলো বাড়ি।
আর আমি চলে এলাম একসাথে বাড়ি, মানে আমরা বেসিক্যালি মাইকেলনগর অব্দি একসাথে এলাম, তারপর সেখান থেকে সরবদা চলে গেলো বাড়ি সার্ভিস লাইন ধরে, আর আমি তো মাইকেলনগরের পাশ দিয়ে রাস্তা দিয়ে ঢুকে আমার বাড়ি কতক্ষণ লাগে, 3-4 মিনিট। তো এই হলো ওভারঅল। বাড়ি ঢুকলাম, বাড়ি ঢোকার পর থেকেই শুরু হলো, মানে যতক্ষণ বাইরে ছিলাম ততক্ষণ ওই সমস্যাটা হয়নি হাসপাস করা, বাড়ি ঢোকার পর থেকে চাটা খেলাম, তারপরে হাসপাস করতে শুরু করলাম। দেখো ডিনার ফিনার হয়ে গেছে, এখন আপাতত একটা ওষুধ খেয়েছি, ভাবছি একটা ওষুধ খেয়ে শুয়ে পড়বো এবার। চলো যাই হোক, আপাতত শুই, কারণ কালকে সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে, উঠে আবার আছে ট্রেনিং। তো আজকে ব্লগটাকে তাহলে এখানে শেষ করছি। ব্লগটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করেন, প্লিজ ডু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ভেরি মাচ। আবার দেখা হবে আগামীকাল নতুন ব্লগে, ততক্ষণের জন্য শুভরাত্রি, গুড নাইট। চলো সবার শুরু হয়ে গেছে, সবাই গুড নাইট। ওকে, সবাই গুড নাইট। You just wanna lose your mind. I know you hurt.